اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াদ, আমি অথম গুনাহগার এতগুলো ইমানদার বান্দাদেরকে নিয়ে আলেম ওলামা জ্ঞানী গুণী শিক্ষিত ইমানদার সমাজসেবী ডাক্তার মাস্টার সকল মানুষগুলোকে নিয়ে খোলা আকাশের নিচে ছাউনির তলায় বসে বসে আমিন আমিন বলে ডাকি আল্লাহ, এই আমিনটুকু তুমি কবুল করে নাও। এই আমিনের ওসিলায় সকলকে নাজাতের জারিয়া বানিয়ে দেবেন আল্লাহ। আয় আমার মাওলা, আপনার দরবারে চাইবো না তো কার দরবারে চাইবো আল্লাহ, আপনার দরবারে মাংবো না তো কার দরবারে মাংবো আল্লাহ। বেহায়ার মতো, নির্লজ্জের মতো, চাকরের মতো, গোলামের মতো, অভাগার মতো আমরা তো আপনাকে আল্লাহ বলে জানি আল্লাহ। ওগো আল্লাহ, আপনার একটা বান্দাও যেন আজকে খালি হাতে না ফিরে যায় আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের মিথ্যা বলার গুনাহগুলো মাফ করে দাও, আমাদের চুরি করার গুনাহগুলো মাফ করে দাও, আমাদের কিল্লা গীবত করার গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যাও অন্যায় করেছে আল্লাহ, তোমার একটা বান্দাও যেন আজকে গুনাহ নিয়ে না ফিরে যায় আল্লাহ। আয় আমার মাওলা, খাস করে দয়া করে রহম করে আল্লাহ, এতগুলো ইমানদারকে নিয়ে হাত দুখানা তুলেছে আল্লাহ। আমাদের মধ্যে অনেকের ভাই নাই, বোন নাই, স্ত্রী পরিজন কবরে পড়ে আছে আল্লাহ, অনেকের ছেলে মেয়েগুলো কবরে পড়ে আছে আল্লাহ, অনেকের নাতি পোতাগুলো কবরে পড়ে আছে আল্লাহ। সকলকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নাও আল্লাহ। আয় আমার মাওলা, আমাদের মধ্যে অনেকের নানা নাই, নানি নাই, দাদু নাই, দাদি নাই আল্লাহ। যেই নানা নানি দাদু দাদির মহব্বত তোমার নবী দিয়ে গেছে, আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন বসে বসে কাঁদে। নবী জিজ্ঞাসা করেন, ভাই শোনা কেন কাঁদো? বলে, নানা জান, আপনি বড় ভাই জানের ঠোঁটটাই চুমু দিলেন, আমার গলাটাই কেন চুমু খেলেন বলতে হবে। আল্লাহর নবী বললেন, ভাই রে, এ খবর আমি এখন তোমাকে বলতে পারবো না। কারবালা ময়দানে যখন হতভাগা সীমার বুকের উপরে বসে যখন ছুরিটা গলায় চালায়, নাতি ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলেছিলেন, ভাই সীমার আমার ওই জায়গাটাই কাটতে পারবি নি ভাই। কেন? ওই জায়গাটায় আমার নানা জান বারবার করে চুমা দিয়ে গেছে। জগতের বুকে এই ভালোবাসা তোমার নবী দিয়ে গেলেন। আমাদের নানা নানি দাদু দাদিগুলো যারা পাঁচতলার গুড়ায়, বাবলা তালার গুড়ায়, খালের পারে, পুকুর পারে পড়া চাল্লাহ, কত মায়ার জিনিস, কত মহব্বতের জিনিস। আর নানা নানা করে ডাকলে নানা সারা দেবে নাই, আর দাদা দাদা করে ডাকলে দাদা সারা দেবে না আল্লাহ। আজকে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেন, আমরা গিয়ে গিয়ে দাদা দাদা করে, নানা নানা করে দৌড়াতাম, গালে চুমা খেয়ে নিয়ে, আদরে চুমু খেয়ে নি। মাকে গিয়ে রাগ করে বলতেন, দেখ না মা, আমার ভাই সোনাটাকে একা রাস্তাঘাটে ছেড়ে দিবি নি মা। জগতের বুকে এত বড় মায়ার কথা নানা নানি দাদু দাদিগুলো ছাড়া কে বলবে আল্লাহ? তারা যারা আজকে কাতারে কাতার দিয়ে কবরে পড়ে আছে আল্লাহ, এই নাতি পোতাগুলোর চোখের পানিটার দিকে তুমি তাকাও, আর বেহায়া হাতের দিকে তাকিয়ে ওদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নাও আল্লাহ। আয় আমার মাওলা, আমাদের মধ্যে অনেকের জন্মদাতা বাপ কবরে পড়ে আছে আল্লাহ, আর আব্বা আব্বা বলে ডাকলে বাপ আর কোনোদিন সারা দেবে না। যেই বাপের ঋণ আমরা কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবো না। দুনিয়ার বুকে সবাই মার খাবার জন্য আগের লাইনে দাঁড় করিয়ে দেয়, একটাই মানুষ যিনি নিজে মার খায় আর বাচ্চাকে পিছনের দিকে লুকিয়ে রাখে। ছোটবেলায় কত অন্যায় করেছে, পাড়ার লোকেরা ঘর তেরে মার পেয়েছে, বাপ গেটের সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, বাবা কি হয়েছে বাবা? বলে, তোমার ছেলেটা আমার ছেলেকে মেরেছে। বলে, যা হয়েছে হয়েছে, দরকার হলে আমাকে দুঘা মেরে
মেরে সদলিয়ে লেগে আমার বাছুরের গায়ে হাত দিসনি বাবা। জগতের বুকে এত বড় কথা বাপ ছাড়া কে বলবে দুনিয়ার ভিতরে? সেই হতভাগা বাপ যাদের কবরে পড়ে আছে আল্লাহ, এই ছেলে পুলেদের চোখের পানিটা কবুল করে নিয়ে গে ওই বাপকে তুমি চিরতরে জান্নাতের মেহমান বানিয়ে নাও আল্লাহ। ও আল্লাহ, আমাদের মধ্যে অনেকের জন্ম দুঃখে গর্ভধারিণী জননী মা কবরে পড়ে আছে আল্লাহ। যেই মায়ের একটা নাম মা, সারা দুনিয়ার ভালোবাসা গুলো তুমি মায়ের মধ্যে দিয়ে দিয়েছ আল্লাহ। এত ভালোবাসা জগতের মুখে মমতাময়ী মা ছাড়া কেউ দিতে পারবে না। যেই মা নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়েছিল, নিজে নতুন কাপড় পাই না গায়, ঈদের দিনে ভিক করে করে বেটাকে মামার নতুন কাপড় কিনে দিয়েছিল। আহারে, যে মায়ের চেহারা দেখলে হজের সব পাওয়া যায়, যে মায়ের কদমের দিকে তাকালে জান্নাতের দরওয়াজাগুলো দেখতে পাওয়া যায়। দুনিয়ার বুকে অনেক ইমানদার ছেলেরা আছে যারা মাকে জান দিয়ে দিল দিয়ে ভালোবাসে। বাইরে থাকে ঈদের দিনে, চাঁদ রাত্রে বাড়িতে আসেন, নামাজ পড়ে নিয়ে সকালবেলায় দৌড়ে দৌড়ে বাড়ির দিকে ফিরে আসে। এসে দেখেন নাকি বিবির ঘরে বিবি বসা আছে, ছেলে মেয়ের ঘরে ছেলে মেয়েরা বসা আছে। আহারে, মায়ের ঘরটার দিকে তাকায়, জানলার রডখানা ধরে হাও হাও করে ছেলে কাঁদতে থাকে ঈদের দিনে। আল্লাহ, যদি আজকে মাটাকে কাছে পেতাম, পা দুখানা বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে জান্নাতের রাস্তাগুলো সহজ করে নিতাম আল্লাহ। আজকে সেই ইমানদার সন্তানদের চোখের পানিটার মূল্য দিয়ে ওই আম্মা জানকে তুমি চিরতরে জান্নাতের মেহমান বানিয়ে নাও আল্লাহ। আয় আমার মাওলা পরওয়ারদিগার বেনিয়াজ, খাস করে দয়া করে রহম করে আল্লাহ, আজকে আমার আনাম ভাই এবং ভাইরা সকল মিলে চাচতো ভাই এবং মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই সকলকে নিয়ে আজকে এই পবিত্র মাহফিল কায়েম করেছে আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের যেটুকুনটায় আপনি খুশি হবেন সেটার দ্বারা পুরো মাহফিলটাকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আমার মাওলা, খাস করে দয়া করে রহম করে আল্লাহ, দাদু দাদি এবং চাচারা সকলে যারা চলে গেছে আল্লাহ, সকলকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন আল্লাহ। আল্লাহ, এক বাপ বেচারা হায়াতে আছে আল্লাহ, তারা হায়াতে কুল্লিয়াত দান করবেন আল্লাহ। যে সমস্ত চাচিরা আছে আল্লাহ, চাচিদের হায়াতে কুল্লিয়াত দান করবেন আল্লাহ। এবং চাচতো ভাইয়েরা যারা আছে আল্লাহ, ওদেরও হায়াতে কুল্লিয়াত আল্লাহ আপনি দান করবেন আল্লাহ। খালাতো ভাইয়েরা যারা আছে আল্লাহ, বিশেষ করে আমার আলকামা ভাই বেচারা, সেও দোয়ার জন্য বলেছে আল্লাহ। আয় আল্লাহ, তারও মনের আশার যোগ্য আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। আয় আল্লাহ, তাকে আল্লাহ বিপদ থেকে আপনি হেফাজত করবেন আল্লাহ। আয় আমার মাওলা, পরিশেষে হাত দুখানা নামায়, যা বললাম আপনি তো সব শুনতে পেলেন, যা চাইলাম আপনি তো সব দেখতে পেলেন আল্লাহ। যেদিন আমাদের মরণটুকু দেবেন, ইমানের কলমা খানা পড়তে পড়তে, জুম্মার দিনে রোজা রাখা অবস্থায় মুহররমের চাঁদে শহীদি মরণ দান করবেন আল্লাহ। আমিন সুম্মা আমিন। ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।